হ্যালো বন্ধুরা, এই বুকিংটা আমার কিছুদিন আগের। খুব তুমুল বৃষ্টি পড়ছিল, পুরো কলকাতা ডুবে যায়। সেদিনকে এই বুকিংটা আমি ধরেছিলাম আমাদের সোদপুর থেকে আদ্যাপীঠ যাবে। তো যেখানে আমার সোদপুর থেকে আদ্যাপীঠ ফেয়ার থাকে 250 টাকা, 260 টাকা এরকম থাকে। তো সেদিনকে আমি আপ অ্যান্ড ডাউন এনাদেরকে নিয়ে গেছি। আমি সোদপুর থেকে আদ্যাপীঠ, আদ্যাপীঠ থেকে আবার সোদপুর নিয়ে এসেছি। 900 টাকা ফেয়ার দিয়েছে আমাকে। যেহেতু প্রথমে যখন বুকিংটা আমি ধরি 500 টাকা দেখাচ্ছিলো, এত বৃষ্টির দিনে গাড়ি রেয়ার ছিল, গাড়ি পাওয়া যাচ্ছিল না। তো এর জন্য এনাদেরকে আমি এইটুকু ডিস্টেন্সে 500 টাকার ফেয়ারে আমি ধরেছিলাম এনাদের ভাড়াটা। তো ওনারা আবার বলছিল আমাকে রিটার্ন আসবে। তো আপ অ্যান্ড ডাউন মিলিয়ে এনারা আমাকে 900 টাকা বুকিং দেয়। আর এই বাচ্চাটা বুঝতেই পারছো, গাড়িতে ক্যামেরাটা যে দেখে নিয়েছে, গাড়িটা ক্যামেরাটা দেখে তার মাকেও বলছে যে গাড়িতে ক্যামেরা আছে, ভিডিও হচ্ছে। আমার ক্যামেরাটা এমনভাবে গাড়ির মধ্যে ফ্রন্টে লাগানো রয়েছে যাতে প্যাসেঞ্জাররা দেখতে পারুক যে গাড়িতে ক্যামেরা আছে। বেশিরভাগ প্যাসেঞ্জারকে এখন আমার বলতে হয় না। কিছু কিছু প্যাসেঞ্জাররা গাড়িতে উঠে যারা নোটিস করে যে ক্যামেরা লাগানো, তারাই আমাকে বলে দাদা ব্লগ করো কিনা। বলি হ্যাঁ ব্লগ হয়, ব্লগ বানাই। তো ওই জন্যই আমার গাড়িতে ক্যামেরাটা লাগানো। শুধু ওই ব্লগের কারণে না, অনেক সেফটি পারপাসে আমার গাড়িতে ক্যামেরাটা লাগানো। আজকে আমার ব্লগিংয়ে সাথ দিচ্ছে। তো আপনারা চাইলে আমার ফেসবুকে ভিডিওটা দেখতে পারেন। তো ওনারা আবার চেক করিনি, যদিও বললো না ঠিক আছে, খুব ভালো জিনিস, ভিডিও করো। তো রাস্তাঘাটে অনেক কিছু প্রবলেম হয়, ফেস করতে হয় তোমাদেরকে, যেগুলো তোমরা এই ক্যামেরায় বন্দি করতে পারবে। বললাম হ্যাঁ ম্যাডাম, এই একটা কারণ, আর ভিডিও করার এই একটা উদ্দেশ্য, এই কারণে। আর এই দিনকে ফেয়ারটা এত বেশি দেওয়ার কারণ, রাস্তাঘাটে এত তুমুল জল জমে রয়েছে কলকাতার মধ্যে যে গাড়ি ঘোড়া নিয়ে গড়িগালাতে ঢুকতেও রিস্ক লাগছিলো, ভয় লাগছিলো, এত জল জমে রয়েছে। তবুও যাই হোক, এনাদেরকে আমি এনাদের ড্রপ লোকেশানে ড্রপ করি, রিটার্ন আবার নিয়ে আসিও। তো এনাদেরকে ড্রপ করে দিই, ড্রপ করার পর আবার একটা বুকিং করি, সেটা নেক্সট ট্রিপে দেখো।